রাজনীতির ধারক বাহক ইসলামী ছাত্র শিবিরের গুপ্ত কর্মীরা এবং ক্যাম্পাসে রয়ে যাওয়া ফেসিবাদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা উস্কানিতে ছাত্র দলের সমর্থকদের উপর হামলা চালানো হয়। কুয়েট আজকে যে ঘটনার সাক্ষী হলো সারা বাংলাদেশ দেখেছে। হ্যাঁ দর্শক, কুয়েটের ঘটনার আসল যেই এখানে কারা জড়িত, কাদের ইন্ধনে এই ঘটনাগুলো ঘটিয়েছে, সেখানে কিন্তু সরাসরি সেই অভিযুক্ত যারা ছিল তাদেরকে গ্রেফতার করেছে সিসিটিভি ফুটেজ দেখে। হ্যাঁ, সিসিটিভি ফুটেজ দেখার পরে হয়তো বা আপনি কাউকে দেখা যায় একদলীয়ভাবে কারো উপরে এটা চাপিয়ে দিতে পারবেন না। ফুটেজে যেটা প্রমাণিত হয় সেই কিন্তু দোষী। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাবো। অনুরোধ থাকলো অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে মূল ঘটনার সাথে কারা জড়িত। চলুন। রাজনীতির ধারক বাহক ইসলামী ছাত্র শিবিরের গুপ্ত কর্মীরা এবং ক্যাম্পাসে রয়ে যাওয়া ফেসিবাদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন না করলেও এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে উক্ত মব মিছিলটি শুরু করার আগে ক্যাম্পাসে ছাত্র দলের রাজনীতি নিষিদ্ধ করার চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানানো হয় এবং মিছিল থেকে বিনা উস্কানিতে ছাত্র দলের সমর্থকদের উপর হামলা চালানো হয়। উল্লেখ্য যে উক্ত সহিংসতায় ছাত্র দলের উক্ত সমর্থকেরা কেবলমাত্র ভুক্তভোগী হিসেবে জড়িত ছিলেন বলেই এখন পর্যন্ত প্রতীয়মান হয়েছে। তাদের তিনজনই কুয়েটের সম্মান কোর্সের নিয়মিত শিক্ষার্থী। যেহেতু কুয়েটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো কমিটি গঠিত হয়নি এবং এখন পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে সদস্য ফরম পূরণের আনুষ্ঠানিক কার্যক্রম ক্যাম্পাসে শুরু হয়নি, সেহেতু তারা তিনজন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নিবন্ধিত কর্মীও নন। তাই তাদেরকে কেন্দ্র করে ঘটা কোনো ঘটনাকে ছাত্র দলের হামলা শীর্ষক ঘটনা হিসেবে প্রচার করা সর্বভাবে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত একটি কাজ। আর এসব উস্কানিমূলক বেআইনি কার্যক্রমের সাথে যুক্ত প্রায় সকলেই বিগত 28 ডিসেম্বর 2024 তারিখে ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির নেতা এবং সেই কমিটির আহ্বায়ক মোহাম্মদ উমর ফারুকি ছাত্র দলের সেই তিনজন সমর্থককে ধর বলে প্রথমে তেড়ে যান এবং সবাইকে মারধরে একত্রিত করেন। কুয়েট ক্যাম্পাসে বিগত 11 আগস্ট 2024 থেকে প্রশাসনিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করে আসছে, যার বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সাধারণ শিক্ষার্থী ব্যানারে কোনো মবও তৈরি হয়নি। আবার এসব ঘটনা চলাকালে এবং পরবর্তীতে কোনো রূপ তথ্য প্রমাণ ছাড়াই স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের একটি এই ন্যাক্কারজনক সহিংসতাকে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র দলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা চালানো হয়। কিন্তু সময়ের সাথে সাথে উন্মোচিত হচ্ছে, তত আমরা দেখতে পাচ্ছি যে ন্যাক্কারজনক এই ঘটনাটির প্রকৃত সত্য রূপ যেভাবে উপস্থাপন করা হয়েছে তা হতে সম্পূর্ণরূপে ভিন্ন। আমরা মনে করি এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো 24-এর গণ অভ্যুত্থানের পর বর্তমানে সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের ইতিবাচক কর্ম পরিকল্পনা ও শান্তিপূর্ণ কার্যক্রমের মাধ্যমে যখন বাংলাদেশ জাতীয়তাবাদীর আদর্শে অসংখ্য নবীন শিক্ষার্থী আকৃষ্ট হচ্ছে ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত হচ্ছে, ঠিক তখনই আন্ডারগ্রাউন্ড অপরাজনীতির অতি উৎসাহী চর্চার মাধ্যমে প্রতিঘাতমূলক নানান গুপ্ত কার্যক্রম ও অপপ্রচারকে পুঁজি করে উস্কানি সহিংসতার পথ বেছে নিয়েছে কিছু গুপ্ত সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ফেসিবাদী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। নিষিদ্ধ ঘোষিত ফেসিবাদী সংগঠন ছাত্রলীগ যেমন অতীতে সাধারণ শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে নিজেদের অপকর্মের সাফাই দিত, ঠিক সেভাবেই 5 আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে ক্যাম্পাস সমূহে ভিন্ন রূপে অগণতান্ত্রিক ফেসিবাদী কর্তৃত্ববাদ পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জেনে থাকবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ নং
36, 37 ও 38। দর্শক ইতিমধ্যে আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থেকে বিষয়গুলো দেখতে পেয়েছেন, তবে আরো একটা ভিডিও আমরা সংক্ষেপে দেখাবো, সেটা দেখলে আরো স্পষ্টভাবে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো চলুন দর্শক। আপনি বুকে হাত দিয়ে বলুন যে আপনি ছাত্র শিবিরের সাথে বসবেন। এই ঘটনার দায় কার? একসাথে ছাত্র শিবির এবং ছাত্রদল ওই ক্যাম্পাসে গিয়ে তদন্ত করবে এবং আমি শিবিরের দায়িত্ব নিচ্ছি। ছাত্রদল যদি ছাত্র শিবিরের সাথে বসে, ছাত্র শিবির ছাত্রদলের সাথে বসতে কোনো ধরনের আপত্তি থাকবে না। তো আমি চ্যালেঞ্জ দিচ্ছি সাগর ভাই, আমরা বাংলাদেশে এমন একটা বাংলাদেশে সৌভাগ্যক্রমে জন্ম নিয়েছি এবং সৌভাগ্যক্রমে ছাত্র শিবির করেছি। যে কোনো ঘটনা ঘটুক, দ্য ফার্স্ট নাম যেটা আসবে শিবির অথবা জামাত। এটা শিবিরের সৌভাগ্য। শিবিরের সেটা সেই ফেসিস্ট আওয়ামী লীগ বিতাড়িত হোক, আবার নতুন ফেসিস্ট হিসেবে যারা আসতে চাচ্ছে, সবার সিঁড়ি হলো শিবির। এই সিঁড়িতে পা দিলেই অগ্রগতি নিশ্চিত। শিবির নিয়ে বক্তব্য দিলে টকশো একবারে চাঙ্গা। শিবির নিয়ে কথা বললে সাংবাদিক সম্মেলনে হাজার হাজার সাংবাদিক। শিবির নিয়ে কথা বললে পত্রিকাগুলোতে বড় বড় হাইলাইট পাওয়া যায়। সে কারণে শিবির নিয়ে কথা বললে যে ছাত্রদল নেতা কথা বলে তার পরবর্তীতে পদোন্নতি পদ পাওয়া সহজ হয়ে যায়। শিবির নিয়ে কথা বললে পার্শ্ববর্তী দেশের সহযোগিতা অনায়াসে পাওয়া যায়। শিবির নিয়ে কথা বললে বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, দেশপ্রেমের বিরুদ্ধে যারা দাঁড়াতে চায়, দেশকে যারা বিক্রি করতে চায়, দেশকে নিয়ে যারা বিভাজনের রাজনীতি করতে চায়, তাদের খুব আনুকূল্য পাওয়া যায়, অনেক ধরনের সহযোগিতা পাওয়া যায়। এ কারণেই যে কোনো ইস্যুতে শিবিরকে আগে দাঁড় করাইতে হবে। কারণ শিবিরের ঘাড়ে পা দিয়ে, শিবিরের মাথায় পা দিয়ে আমাকে উঠতে হবে। যেভাবে কটাক্ষ করে রুদ্রমূর্তি হয়ে চোখ বড় করে বলা হয় এই গুপ্ত সংগঠন শিবির, তাকে আর উঠতে দেওয়া হবে না, ধরতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না, এই শব্দ, চিন্তা, অভিব্যক্তি, এক্সপ্রেশন স্পষ্ট বলে দেয় এটা বিদ্বেষ, এটা সংশোধন নয়, এটা সমালোচনা নয়, এটা বাস্তবতা নয়, এটা অকাট্য কোনো দলিল নয়, বাস্তবতা বিবর্জিত কাল্পনিক, একবারে বলবো ফেসিস্টদের এক রিফ্লেকশন। এক নাম্বার। দুই নাম্বার বিষয় হলো এই ঘটনার সাথে স্পষ্টতই যে পক্ষেই হোক, আগে হোক পর হোক, ছাত্র দল জড়িত, যুবদল জড়িত, এটা একবারে স্পষ্ট। এবং ছাত্রদল এবং যুবদল তারা খালি হাতে সেখানে অংশগ্রহণ করেনি। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন অথবা যাদের সাধারণ ছাত্র বলেন, তারা কেউ অস্ত্র হাতে সেখানে তাদের উপর হামলা করেছে এই চিত্র কোনো ভিডিও, কোনো ছবিতে কোথাও স্পষ্ট হয়ে ওঠেনি, খুব স্পষ্ট দেখা যায়। কিন্তু যুবদলের মাহবুব সাহেব অস্ত্র নিয়ে অংশগ্রহণ করার কারণে তাকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি, নির্বাহী কমিটির নেতা সে, তাকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। এই হামলায় ছাত্রদল জড়িত থাকার হ্যাঁ দর্শকবৃন্দু, আপনারা সর্বশেষ যে ভিডিও এটাও দেখতে পেয়েছেন। আসলে এই ঘটনা, এই যে ঘটনাগুলো, এই ঘটনার আসলে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই সমস্ত ঘটনা আমরা দেখতে চাই না। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। হ্যাঁ, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।